আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের এই বাংলাদেশে ভূমিকম্প নিয়ে একটু আলোচনা করব। আসলে বিষয়টা হচ্ছে ভূমিকম্প, এটা হচ্ছে আল্লাহ তাআলার এক ধরনের একটা গজব। আর সবথেকে বড় কথা হচ্ছে যে দেশে যে না ব্যভিচার অত্যাচার, সাধারণ মানুষ গরিব দুঃখী মানুষের উপরে যখন অতিরিক্ত জুলুম অত্যাচার অন্যায় জিনা, রাস্তাঘাটে জিনা, বাসায় গেলে জিনা, এগুলা যখন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, আল্লাহ তাআলা ওইখানে হয়তোবা মানে জুলুম শাসক নিযুক্ত করে দেয়, নয়তোবা আল্লাহ তাআলার কুদরতি গজব ওইখানে ঢাইলা দেয়। তো আজকের যে ভূমিকম্পটা, এটা কিন্তু আসলে ভাবার বিষয়। শুক্রবার পবিত্র জুমার দিন আজকে এই ভূমিকম্পটা বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় ঘর বাড়ি বিল্ডিং অনেক জায়গায় ভাঙা ভাঙা পড়ছে, এরকম ভিডিওতে আমরা দেখছি। আর অনেকে মারাও গেছে, অনেক শিশু মারা গেছে, আবার অনেকে আহত হয়েছে, বিশেষ করে মেল ফ্যাক্টরি কারখানাগুলোতে আহত হয়েছে। তো সর্বোপরি কথা কি জানেন, নিজ নিজ স্থান থেকে আমরা যেহেতু মুসলমান, আমাদের উচিত নিজ নিজ স্থান থেকে ভালোর দিকে আসা। খারাপ পথ যদিও আমাদের ভিতরে থাকে, ওইখান থেকে খারাপ পথ থেকে ভালোর পথে আসা। তো আমরা মুসলমান শুধু নামে আমরা দাবি করি, আমরা ওই উপর আল্লাহকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, বাট আমরা আমল করি না। আমাদের যে হুকুম দিয়েছে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমরা সেটা পড়ি না। আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করব ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ইসলামের পথে থাকার জন্য, এবং আরও মুসলমান ভাই বেরাদার যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর প্রত্যেকেরই আমি বলতে চাই যে আসেন ভাই, আমরা মুসলমান যারা আছি আমরা একসাথে মিলেমিশে ইসলামের পথে হাঁটি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ইসলামের কথা বলি। দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি আল্লাহ তাআলা। তো বিষয়টা হচ্ছে এই এই যে যে ভূমিকম্পটা, এটা কিন্তু আসলে শুধুমাত্র খারাপ মানুষের জন্য বিষয়টা এরকম না। যেখানে অন্যায় বেশি হবে সেখানে ভালো মন্দ খারাপ সবাইরে মিলেই কিন্তু আল্লাহ তাআলা গজব দিবেন। আপনি ভালো, আপনি বাইচে যাবেন, বিষয়টা এরকম না। যখন একটা আল্লাহর গজব আসে তখন সবারই ওইটা ভোগ করতে হবে, ভোগ করতে হয়। এই যে ভূমিধস হয়েছে, শিশু বাচ্চা মারা গেছে, আচ্ছা এর তো কোনো অন্যায় নেই, সে তো মারা গেছে এই ভূমিকম্পের কারণে। সে তো শিশু বাচ্চা, সে কি অন্যায় করবে? তো এই হচ্ছে বিষয়। তো সকলে সাবধান, সাবধান হইয়া, যারা অতিরিক্ত জেনা হইতাছে ভাই, বিশ্বাস করেন আর না করেন, অতিরিক্ত জেনা হইতাছে, সব জেনা থেকে বিরত থাকতে হবে আমাদের সকলকে। খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। কি কইছি বুঝতে পারছেন? আসলে বর্তমানে ভালো কথা মানুষ নিতে পারে না, ভালো কথা নিতে গেলে শয়তানে ধোঁকা দেয়। খারাপ কথাগুলো মানুষ বেশি, খারাপ কাজগুলো মানুষ বেশি ধাবিত হয়, ভালো কথা ভালো কাজ মানুষ নিতে পারে না। তো যাই হোক, পরিশেষে একটাই কথা বলবো, ইনশাল্লাহ আমরা যারা মুসলমান আছি চেষ্টা করব দুনিয়ার যত কাজকাম থাকুক সব কাজকাম বাদ দিয়ে হইলো ইসলামের পথে আইসা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলামের পথে থাকার চেষ্টা করবেন, জীবনটা সুন্দর করবেন। দুনিয়াতেও সুন্দর হবে ইনশাল্লাহ, ওই আখেরাতেও সুন্দর হবে। তো সবাই আমার আমার এই চ্যানেলটা নতুন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি এরকম আরও প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে